শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টির নাম বিষাদ যোগ এবং অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদ আসার মূল কারণ হল মোহ। সুধীজন, আর জীবের দেহে মোহ সৃষ্টি হয় আমি আর আমার থেকে। অর্থাৎ সুধীজন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন কিছুতে যদি আমি এবং আমার এই শব্দ দুটি প্রয়োগ হয়, গীতা বললেন সেখানে মোহ সৃষ্টি হয় এবং যে মোহ সৃষ্টি হলো এই মোহের দ্বারা জীবের মধ্যে বিষাদ বা গভীর অবসাদ আসে। আর এই মোহ দূর করে যে আত্মজ্ঞান, সুধীজন, আর জীবের এই মোহ দূর করে বা ধ্বংস করে যে ভগবত জ্ঞান, এই জ্ঞানের দ্বারা জীবের আসে প্রসাদ। প্রসাদ মানে খাওয়া নয়, প্রসাদ মানে গোবিন্দের অনুগ্রহ, প্রসাদ মানে রাধা মাধবের কৃপা। তাহলে গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবার্চৈব কিম অপূর্বত সঞ্জয়। সুধীজন, এই প্রশ্নটি করেছেন ধৃতরাষ্ট্র এবং গীতার এই ধৃতরাষ্ট্র হচ্ছেন আমাদের মন। অর্থাৎ সুধীজন, ধৃতরাষ্ট্র জন্মান্ধ আর আমাদের মধ্যে যে মন, এই মন হচ্ছে অন্ধ। এখন প্রশ্ন, ধৃতরাষ্ট্ররূপ মন কাকে বলে? সুধীজন, সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয়ের নাম হচ্ছে মন। সুধীজন, সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয়ের নাম হচ্ছে মন। অর্থাৎ আমাদের মনে পূর্ব সংস্কার অনুযায়ী বিভিন্ন সংকল্প উৎপন্ন হয়, অর্থাৎ বিভিন্ন বিষয়ের চিন্তা আমাদের মনে উদয় হয়, আবার ওই চিন্তা বিকল্পেও চলে যায়। সুধীজন, অর্থাৎ অনন্ত জন্মের কামনা বাসনার চিন্তা যেখানে উদয় হয় আর যেখানে সেই কামনার চিন্তা স্মৃত হয়ে যায়, তার নাম হচ্ছে মন। অর্থাৎ সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হচ্ছে মন। ভক্তগণ, এই মনকে পরিচালনা করে বুদ্ধি। আমাদের যে মন, এই মনকে পরিচালনা করে বুদ্ধি। অর্থাৎ মনের অবস্থান কি নিবৃত্তি মার্গে নাকি মনের অবস্থান প্রবৃত্তি মার্গে? অর্থাৎ সুধীজন, এখন আপনার মনের অবস্থান কি সৎ মার্গে নাকি অসৎ মার্গে? এটি নির্ণয় করে জীবের দেহের বুদ্ধি। সুধীজন, ভাগবত বললেন মাতৃশ আমার মতো তারাই অন্ধ। অর্থাৎ সুধীজন,
আমাদের মনে যা সংকল্প আসে এবং যদি আমরা সেই কাজই করে ফেলি, এর নাম হচ্ছে অন্ধমন। মহাজন বললেন, জীবের মনে যা সংকল্প উদয় হলো তাই যদি জীব করে ফেলে, সেখানে যদি বুদ্ধি, সেখানে যদি বিবেক, সেখানে যদি জীবের চেতনা না বাধা দেয়, তারাই হচ্ছে এই চরাচরে অন্ধ। শাস্ত্র প্রশ্ন করলেন, পিতা হিসেবে ধৃতরাষ্ট্রের কি উচিত ছিল না তার পুত্র দুর্যোধনকে সমস্ত অন্যায় কর্ম থেকে বিরত করা? ভক্তগণ, এটাই হচ্ছে অন্ধমন। এরপরে ভাগবত বললেন, ওগো, এই মন রূপ অন্ধকে যে পরিচালনা করবে, তার চোখেও যদি পট্টি বাঁধা থাকে, সুধীজন, এই মন রূপ অন্ধকে যিনি সঠিক পথ নির্দেশনা দেবে, যে বুদ্ধি, সেই বুদ্ধি চোখেও যদি পট্টি বাঁধা থাকে, ভক্তগণ, শাস্ত্রের গান্ধারী আবিধানিক অর্থ হলো বুদ্ধি। সুধীজন, গান্ধার রাজার কন্যা গান্ধারী ছিলেন বিদুষী, কিন্তু সেই গান্ধারীর চোখে পট্টি বাঁধা, অর্থাৎ অন্ধ মনকে সঠিক পথ নির্দেশনা করবে যে বুদ্ধি, সেই বুদ্ধির চোখে যদি পট্টি বাঁধা থাকে, তখনই সমাজে জন্ম হয় অসংখ্য সংকল্প রূপ কামনা বাসনার দুর্যোধন, দুঃশাসন রূপ শত ভাইয়ের জন্ম হয়। জয় নিতাই হরি বল। এবং এই যে যখন মন অন্ধ আর যখন আপনার বুদ্ধির চোখে পট্টি দিয়ে দেবেন, সেখানে যে সন্তান জন্ম হবে তারাই আপনার সংসারে, এ সমাজে কুরুক্ষেত্রে সৃষ্টি করবে। এ কারণেই ভাগবত বলেন, ওরে, দুর্যোধন না থাকলে যে কুরুক্ষেত্রের নাম জানেন, ওই কুরুক্ষেত্রটাই তো সৃষ্টি হতো না। যেহেতু মন অন্ধ আর বুদ্ধির চোখে পট্টি, যার জন্য সমাজে সংসারে কুরুক্ষেত্রের সৃষ্টি হলো। সুধীজন, সময় যেহেতু কম, আমাদের জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুধু মুরলী বাজাননি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে পরম কর্তব্য পরায়ণ হয়ে ভগবত ধর্মের পক্ষ নিয়ে শ্রী ভগবান অধর্ম বিনাশের জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন ওই কুরুক্ষেত্রের মাঠে। ঠিক তেমনি আমরাও যখন হরিনাম করে নিজেকে ভক্ত দাবি করি, আমরাও যখন ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ করে আমরাও যখন ভক্ত হিসেবে দাবি করি, অর্থাৎ সুধীজন, আমরাও যখন মালা তিলক গ্রহণ করে সাধু সঙ্গ করি, মঠ মন্দির তৈরি করি, অথবা এই যে ধর্মীয় অনুষ্ঠান যারা আমরা পরিচালনা করি, এ সবই হচ্ছে গোবিন্দের, রাধা মাধবের ভজন। কিন্তু ভাগবত বললেন, এই ভগবত ভজনের সাথে ভগবত
অনিষ্ট কর্ম আমাদের প্রত্যেকে করতে হবে। খুব মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে প্রত্যেকে দিব্য দেহ ধারণ করে ব্রজের পথের যাত্রী হতে পারবেন। সুধীগণ, ভাগবত বললেন, ভাগবত মহাভারত, হনুমান মহাভারতে হনুমান ভিক্ষার দিয়ে বিভীষণকে বললেন। যারা রামায়ণ শাস্ত্র পড়েছেন, হনুমান ভিক্ষার দিয়ে বিভীষণকে বললেন, ও বিভীষণ, আপনি লঙ্কাপুরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু বিভীষণ আপনি রাক্ষসপুরীর মধ্যেও শ্রেষ্ঠ। তবুও ও বিভীষণ, তুমি ভগবান রামচরণে পৌঁছাতে পারবে না। হনুমান বললেন, সর্বশ্রেষ্ঠ ভক্ত বিভীষণকে। সুধীগণ কি বললেন, তুমি যত বড়ই ভক্ত হও, তুমি ভগবান রামচন্দ্রের চরণ প্রাপ্ত হবে না। তখন বিভীষণ উল্টো প্রশ্ন করে বললেন, এত বড় ভক্ত হয়েও কেন আমি ভগবান রামের চরণ প্রাপ্ত হব না? সুধীগণ, তখন হনুমান বললেন, আপনি ভগবান রামচন্দ্রের গুণাগুণ নিরন্তর করেন, কিন্তু অথচ আপনি ভগবান রামের কাজ করেন না। সুধীগণ, হনুমান বললেন, আপনি সারাদিন জয় সীতারাম বলেন, আপনি সারাদিন বদনে রাম রাম বলেন, আপনি তুলসীর সেবা পূজা করেন, আপনি ভক্তি মার্গেও আছেন, কিন্তু আপনি রামের কাজ, ভগবান রামের কাজ করেন না। তখন বিভীষণ বললেন, সুধীগণ মন দিয়ে শ্রবণ করেন। হনুমানকে বললেন, ও প্রভু, কৃপা করে বলুন আমি কি কি ভগবান রামের কর্ম করি না। ভক্তগণ তখন হনুমান বললেন, ও বিভীষণ, যখন সীতা দেবীকে হরণ করে লঙ্কায় আনলো, সুধীগণ হনুমান বলছেন ভক্ত বিভীষণকে, ও বিভীষণ, যখন সীতা মাকে রাবণ হরণ করে যখন লঙ্কায় আনলো, তখন আপনি কেন ওই রাবণের বিরুদ্ধে বিদ্রোহ করলেন না? অর্থাৎ হে ভক্ত বিভীষণ, যখন পরম স্ত্রী হরণ করে জগৎ জননীকে বন্দী করা হলো, তখন কেন আপনি প্রতিবাদ করলেন না? তাহলে হে ভক্ত বিভীষণ, আপনি কি ভগবানের কর্মটা করলেন? এরপরে শাস্ত্র বললেন, সীতা হরণ হচ্ছে তা কিন্তু দেবতারা দেবলোক থেকে দেখছেন, এবং তপবনের মুনি ঋষিগণ দেখছেন যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন। কারণ কি, মা সীতার অলংকার একটি একটি করে ফেলতে ফেলতে সীতা দেবী গিয়েছিলেন, যাতে তার দিক নির্দেশন সকলে পায়। কিন্তু এখানে দেবতা মুনি ঋষিগণ দেখলেন পরম স্ত্রী হরণ হচ্ছে, দেখলেন শাস্ত্র লঙ্ঘনকৃত কর্ম হচ্ছে, তবুও কেউ দেবতা মুনি ঋষিগণ এগিয়ে এলেন না। ভাগবত বললেন, ওগো সমাজের সাধু গুরু বৈষ্ণব এগিয়ে না আসার কারণে, ভাগবত বললেন এখনকার সমাজে সাধু গুরু বৈষ্ণব এগিয়ে না আসার কারণে আমার
জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, শাস্ত্র গবেষণায় সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে স্বজাতি বিদ্বেষী সনাতনী হিন্দুরাই সকলের শ্রেষ্ঠ। অর্থাৎ সুধীজন, হিন্দুদের মতো স্বজাতি বিদ্বেষী আর পৃথিবীতে অন্য কাউকে কোন জাতিকে পাবেন না। এমনকি সুধীজন, মহাভারতের যে যুদ্ধ, ওই যুদ্ধ কেউ বাহিরের লোক এসে বাধায়নি। ওই যে সেই যুদ্ধ, এমনকি অন্য জাতি এসেও ওই যুদ্ধ সৃষ্টি করেনি। কুরুক্ষেত্রের যুদ্ধ সৃষ্টি করেছিল ভাইয়ে ভাইয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করেছিল নিজের মধ্যে বংশধররা, এবং সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আবহাওয়া আমাদের মধ্যে, সনাতনীদের মধ্যে এখনো চলমান। সুধীজন, ভাগবত বললেন হিন্দুরা দুর্বল, কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে এগিয়ে যায় না। হিন্দুরা দুর্বল, কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে দাঁড়ায় না। অর্থাৎ আমরা মুখে ঝুরি ঝুরি ত্যাগ বৈরাগ্যের কথা বলি, আমরা যেখানে বসি সেখানে বসি আমি এই করেছি, আমি সেই করেছি, কিন্তু তিল পরিণাম ত্যাগ আমরা করি না। ভগবান বললেন, ওগো বেহালার সুরে 3 দিন 5 দিন আর 7 দিন এই হরিনাম করে কি করবেন? যদি এই হরিনাম সাথে পাশে মিলে গৃহেতে বসিয়া হাতে তালি দিয়ে যদি হরিনাম না হয়, সংকীর্তন যজ্ঞে অধিপতি বাদল দাদা তো আপনার মৃত্যুর সময় হরিনাম আপনার কর্মে দেবে না, আপনার নিজেকে নিজে হরিনাম করতে হবে। এখন শুধু আসরে হচ্ছে, গৃহে কোন ধর্ম বলতে কিছু নাই। এই হরিনামে 3 দিন এখানে কেঁদে গড়াগড়ি দিয়ে কি করবেন? এই একদিন ভাগবত শ্রবণ করে যদি নিজের আচরণে আচরিত না হতে পারেন, এই ভাগবত শ্রবণ করে কি লাভ? যদি আপনার পরিবারের ধর্মচর্চা না থাকে, যদি আপনার পরিবার আর জাতি যদি নিঃশেষ হয়ে যায়, ভক্তগণ, এত দুর্গা পূজা, এত কালী পূজা দেখলাম ওখানে, এত দুর্গা পূজা, এত শীতলা পূজা, এত মনসা পূজা, অর্থাৎ লক্ষ্মী পূজা ঘরে ঘরে, অর্থাৎ সব হচ্ছে লক্ষ্মী পূজা বা আমার দেবীর পূজা। কিন্তু যদি আপনার গৃহের লক্ষ্মী দেবী রূপী মেয়েরা কোর্টে উঠে বলে এই পিতা মাতাকেই চিনি না, যদি আপনার গৃহের সেই লক্ষ্মী দেবী রূপী কন্যা পুত্ররা যদি বলে এ ধর্ম কি মানি না, আর যদি বলে এই পিতা মাতাকে চিনি না, আর একটি কারণ, আমাদের গৃহে পারিবারিক কোন ধর্ম চর্চাই নাই। 5:30টায় উঠে অন্য ধর্মের গলিতে গিয়ে হাঁটি, দেখি 80% গৃহে ভোর রাত্রের নামাজ পড়ে ওই মা
শরীফ শিক্ষা দিচ্ছেন। কিন্তু আপনি বলতে পারেন বুকে হাত দিয়ে, সনাতনী গৃহের কতজন মা, কতজন বাবা সেই ভোর রাত্রে উঠে ত্রিসন্ধ্যার এক সন্ধ্যা করে আর তার সন্তানকে নিয়ে কোনদিন গীতা শাস্ত্র পড়ার কোন ব্যবস্থা কোনদিন কেউ করেছেন? ভাগবত বললেন, আমরাও খুব হরিনাম করি, আমরাও অনেক ধর্মীয় অনুষ্ঠান করি, আমরাও গ্রামে গ্রামে এখন মন্দির সৃষ্টি করেছি এবং সেখানে লোক সংগঠন করছি। কিন্তু শুধু রামের কার্য অথবা ভগবানের কার্যের জন্য কে কি করেছেন? শাস্ত্র দৃষ্টান্ত দিলেন। বিভীষণকে জাগিয়ে হনুমান বললেন, বিভীষণকে জাগৃত করে হনুমান বললেন, ও বিভীষণ ওই দেখো, ও বিভীষণ ওই দেখো। ও বিভীষণ ওই দেখো, কোন দেবতা মুনি ঋষি এগিয়ে না এলেও এলেন একজন গৃহী, একজন আমাদের যে গৃহী, সে একজন গৃহী এগিয়ে এলেন। অর্থাৎ শকুনের উপজাতি পাখি জটায়ু সে এগিয়ে এলেন। সেই জটায়ু সীতা উদ্ধারে এসে বললেন, সেই একজন গৃহী জটায়ু, দেখুন সুধীজন, যে দেবতাদের অস্ত্র মুনি ঋষি সাধু সজ্জন কেউ না এলেও একজন গৃহী তিনি এগিয়ে এসে বললেন, ও রাবণ, আমার জীবন থাকতে আমি সীতামাকে নিয়ে যেতে দেব না। রাধে রাধে। এখানে একটি প্রশ্ন, ত্রিলোক বিজয়ী এবং দেবতাদের যিনি ত্রাস, সেই রামের সম্মুখে একটি পাখি সেই রাবণের সম্মুখে একটি পাখি গিয়ে কি করবে? মহাজন প্রশ্ন করলেন, ও জটায়ু, ও গৃহী, তুমি পারবে তো রাবণের সাথে যুদ্ধে জয়ী হয়ে সীতা উদ্ধার করতে? তখন জটায়ু বললেন, ভগবান আমাকে কর্তব্য কর্ম করতে বলেছেন। ভগবান আমাকে অর্থাৎ প্রতিটি গৃহীকে নিরন্তর কর্তব্য কর্ম করতে বলেছেন। তাই আমি ধর্ম রক্ষা করতে, জটায়ু বলছে, তাই আমি ধর্মের পক্ষ হয়ে আমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব। তাতে যদি এরপরে বললেন, তাতে যদি আমার প্রাণও যায়, তাতে যদি আমার জীবন বিসর্জন যায়, তাতেও আমার কোনো আপত্তি নাই। তার কারণ কি? জটায়ু বললেন, আমি ধন্য, কারণ ধর্ম রক্ষার জন্য আমি আমার জীবন দান করতে পেরেছি। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ রামায়ণ শাস্ত্র শিক্ষা দিলেন, ওগো, তোমার জাতি যদি শেষ হয়ে যায়, তোমার ধর্ম যদি অস্তিত্ব সংকটে পড়ে, আর যদি বোনেরা মেয়েরা ছেলেরা যদি ধর্মচ্যুতই হয়, অথচ তোমরা মঠ মন্দির আর অনুষ্ঠান করে নেচে নেচে ধর্ম রক্ষা কিভাবে করবে? তাহলে জাতি ধর্ম তোমাদের কে বাঁচাবে? এই কারণে হনুমান বিভীষণকে বললেন। এই জন্যই হনুমান ওই যে বিভীষণ ভক্তকে বললেন, ধিক ধিক তোমার ওই ভক্তি, ধিক তোমার আচরণকে। হনুমান বারবার বলছে, ও বিভীষণ, ধিক তোমাকে।
ভক্তগণ, যে ভক্তি, যে ভক্তিতে জাতি ধর্ম, যে ভক্তিতে আপনার সনাতন ধর্ম জাগৃতই হবে না, যে যে ভক্তিতে আপনার সন্তানকে রক্ষা করতে পারবেন না, সে ভক্তিকে ধিক। হনুমান বলেন সে ভক্তিকে ধিক। সুধীজন, জটায়ু আর রাবণের যুদ্ধে জটায়ু তার ঠোঁট দিয়ে যেই রাবণকে আঘাত করলেন, তখন রাবণ একেবারে অচেতন হয়ে পড়ে গেলেন। জটায়ু বিষাক্ত, জটায়ু ঠোঁট দিয়ে যখন রাবণকে আঘাত করলেন, তখন রাবণ অচেতন হয়ে পড়লেন। কিন্তু সুধীজন, জটায়ু আঘাত করলে রাবণ তার রথ থেকে নিচে পড়ে অচেতন হলেও, কিন্তু এরপরে রাবণ তার তলোয়ার দিয়ে জটায়ুর গায়ে যেই আঘাত করলেন, তখন জটায়ুর পাখা কেটে গেল। সুধীজন, যখন জটায়ু আর তার পাখা দ্বারা উঠতে পারছে না, তখন হনুমান প্রশ্ন করলেন, ও জটায়ু, এখন সীতা উদ্ধারে তুমি কিভাবে কাজ করবে? ও জটায়ু, দেখলা না মুনি ঋষিরা এলো না? দেখলা না সমস্ত দেবতারা চোখ লুকিয়ে রাখলেন? তাহলে তুমি কেন এলে? ও জটায়ু, তুমি কেন এলে? আজকে তুমি এখন প্রায় তোমার জীবন সংকটে পড়েছে। এখন তুমি উঠতেও পারবে না, তুমি গোবিন্দের কাছেও যেতে পারবে না, তুমি রাধারানীর কাছেও যেতে পারবে না। এখন তোমার কি হবে? সুধীজন, রামায়ণ শাস্ত্রের জটায়ু তখন সিদ্ধান্তে বললেন, ওগো শুনে রাখো জগৎজি, ওগো ভক্তি আর ধর্মকে যে রক্ষা করে, ভক্তি আর ধর্মকে রক্ষার জন্য আমি আমার পাতা হারিয়ে মৃত্যু মুখে পড়েছি। বাবা কথা বলো। ওগো এখন আর আমার দায়িত্ব নাই। বাকি বলছে, আমি তো রাবণকে ধিক্কার দিয়ে সীতা উদ্ধারের জন্য নেমেছি, ধর্ম যুদ্ধে নেমেছি, ভক্তি যুদ্ধে নেমেছি। এখন তো আমি মৃত্যু মুখে পড়েছি। এখন আর আমার দায়িত্ব ভগবানের কাছে যাওয়া নয়। এখন আর আমার দায়িত্ব নেই ভগবানের কাছে যাওয়া। এখন ওই ভগবান, এখন ওই রাধারানীর দায়িত্বই পড়েছে আমার কাছে আসা। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, ভাগবত বললেন আপনি ভগবানের কাছে যাবেন, এটা বড় কথা না, এটা বড় কথা না। যেদিন আপনার কাছে ভগবান আসবে, কেমনে ভগবান আপনার কাছে আসবে? যখন আপনি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে যখন শান্ত সমাহিত হবেন, যখন শুদ্ধ হবেন, মন শান্ত হবে, আর ওই মন্দির থেকে বেরিয়ে যখন সকল জগৎ জীবের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবেন, সেদিন আপনার মধ্যে গোবিন্দ রাধারানী জাগ্রত হয়। অর্থাৎ ভগবান বললেন, যিনি গোবিন্দে ভগবানকে না দেখে ইট কাঠ পাথরের মন্দিরের ওইখানে গোবিন্দকে না দেখে শ্রীনিবাস রূপী এই দেহের মধ্যে যে গোবিন্দকে দর্শন করতে পারে, তার জন্য আমার ওই গোলকের রাধা কৃষ্ণের
মঞ্জুরি ভাব যে মন্দির, সেই মন্দিরের দরজা খোলা থাকে। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন তখন রামচন্দ্র জটায়ুর কাছে এসে, তখন ভগবান রামচন্দ্র জটায়ুর কাছে এসে জটায়ুকে দুহাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিলেন। সুধীজন আর রাম বলছে, ওরে ও জটায়ু, আমি হচ্ছি পিতৃহারা। আপনারা তো জানেন, রাম বলছে আমি হচ্ছি পিতৃহারা, আজ থেকে ও জটায়ু তুমি আমার পিতৃদেবতা। এই বলে জটায়ুকে জড়িয়ে ধরলেন সুধীজন, এবং স্বয়ং রামচন্দ্র তার রথে জটায়ুকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিলেন। বড় বড় রাধা কৃষ্ণ এই কারণেই ভাগবত বললেন, এখন চারিদিকে ভাগবত অনুষ্ঠান আর চারিদিকে নাম যজ্ঞের একটা তরঙ্গ বহিতেছে সনাতনীর মধ্যে, কিন্তু ভগবানের কাজ কোথাও হচ্ছে না। আর যতদিন এই ভগবানের কাজে না যেতে পারবে, মুক্তিও হবে না। সুধীজন, আমরা পেরেছি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ নিতে। কুমিল্লার চান্দিনায় গিয়েছি ভাগবত পাঠ করতে, অনিবার যজ্ঞে হরিনামে 40 বছর হরিনাম হচ্ছে। পাঠ শেষে বললাম, দুই একজন প্রসাদ বুঝে আছেন, আমি যে প্রসাদটা তৈরি করছি একত্রে একটু প্রসাদ গ্রহণ করি। কমিটির লোক বললেন, এ অঞ্চলে কেউ প্রসাদ বুঝি নাই, দুই একজন নিরামিষ বুঝি আছে। ভাগবত বললেন, 40 বছরে ওই হরিনাম কতটুকু এগুলো? আমরা কি পেরেছি পরিবারের সকলের গলায় তুলসীর মালা পরাতে? আমরা কি পেরেছি অন্তত মাসে 2টা দিন একাদশী ব্রত করতে? পরিবারকে পেরেছি মহাপ্রভুর নির্দেশ হাতে তালি দিয়ে কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা গৃহ মন্দিরে হরিনাম করতে? ও বাবা, ভাগবত বললেন, তোমরা যেদিন গৃহ মন্দিরে হরিনাম শুরু করবে একা হলে, একদিন না একদিন তোমার গৃহকর্তা পদচ্যুত যে সেও তোমার পিছনে এসে বলবে। আর তোমার ছেলে মেয়েরা যারা কোনো ধর্ম শিক্ষার মধ্যেই নাই, তারা একদিন তোমার পিছনে এসে বলবে, একটু শান্তির আশায় তোমরা শুরু করো না গো। অর্থাৎ ভগবানের কোথাও কাজ নাই, শুধুই ভগবানের অনুষ্ঠান হচ্ছে। সুধীজন, কুরুক্ষেত্রের যুদ্ধটাই হতো না যদি ভীষ্মদেব একটু সত্য কথা বলতেন। অর্থাৎ দ্রৌপদীর বস্ত্র হরণে ভীষ্মদেবের উচিত ছিল না নিবৃত্ত করা, যে ভীষ্মদেব তার তলোয়ার দিয়ে সূর্যের গতি রোধ করতে পারতেন। চিরকুমার যিনি, যার মৃত্যু ছিল তার হাতের মুঠোয়। কি বললেন জানেন? ভীষ্মদেব কি বললেন? ওগো, আমি কেন বিবেক বিচার থেকে বঞ্চিত? কারণ জানো, আমি দুর্যোধন মানে অসৎ অর্ধেক অন্ন খেয়েছিলাম। সুধীজন ভাগবত বললেন, যখন সমাজে ভীষ্মের মতো শক্তিমান জ্ঞানীরা অন্যায় দেখে, হিন্দুর উপর নির্যাতন দেখে নীরব থাকে, তখনই কুরুক্ষেত্রের সৃষ্টি হয়, তখনই ধর্মের জ্ঞানী হয়। সুধীজন, আপনারা আর যেহেতু 10 মিনিট আছে, সুধীজন আমরা আমাদের পাপ পুণ্য এ দুটো থেকে
আমাদের দূরে থাকতে হবে। তার কারণ পাপ ক্ষয়িষ্ণু, পুণ্য ক্ষয়িষ্ণু। অর্থাৎ রোগ শোক দুঃখ যন্ত্রণার দ্বারা আমাদের দেহের যে আমরা ক্ষতি সাধিত হই, এর দ্বারা পাপ ক্ষয় হয়। আর আমরা যে দেহে সুখ ভোগ করি, এর দ্বারা পুণ্য ক্ষয় হয়। অন্যদিকে সুধীজন এই কারণে ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওগো মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে চরাচরে এসে পাপ পুণ্য দুটোই পরিহার করতে হবে। কিন্তু অক্ষয় অবিনাশী হলো এই যে ভগবানের ভজন রূপ ভক্তি। জয় নিতাই গৌর হরি বল। এরপরে ভাগবতে গজেন্দ্র উপাখ্যানে দৃষ্টান্ত দিলেন। রাজা ইন্দ্রদুম্ন অগস্ত্য ঋষি গুরুদেবের চরণ আশ্রয় করে রাধা মাধবের ভজনে রত ছিলেন। কালক্রমে একদিন রাজা ইন্দ্রদুম্নের ভজন স্থলে ওই যে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু সুধীজন গুরুদেবকে দেখে ওই যে রাজা একটু প্রণতিও জানালেন না, গুরুদেবকে দেখে একটু দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন না, অর্থাৎ গুরুদেবকে আদৌ সম্মান করলেন না। এখানে মহাজন সিদ্ধান্তে বললেন, কোন সাধুগুরু বৈষ্ণব আর মহৎকে দেখে যদি আমিও সম্মান না করি, সাধুগুরু মহৎকে দেখে বৈষ্ণবকে দেখে যদি প্রণতি না জানাই, তাহলে সেই মুহূর্তে তার পুণ্য ক্ষয় হয়ে তার পরমায়ু বিনষ্ট হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এবং সুধীজন পুণ্য ক্ষয়ে যখন দেহটা পাপে পূর্ণ হয়ে যায়, তখনই তাকে তার মনুষ্য জন্ম হারাতে হয়। জয় নিতাই গৌর হরি বল। যেহেতু সময় কম, একবারে চলে যাই। সুধীজন আমরাও যদি সাধু গুরু বৈষ্ণবদের অবজ্ঞা করি, আমরাও যদি গুরুজনকে মান্যতা না দেই, আমরাও যদি গৃহ মন্দিরে পিতা মাতাকে প্রণতি না জানাই, আর যদি আমরা মায়ার প্রহেলিকার মধ্যে পড়ে রাধা মাধবের ভজন থেকেই বিরত থাকি, তাহলে ভাগবত বলছেন আমি না, তাহলে আপনার ওই স্খলিত চরিত্রের দ্বারা আপনিও পরবর্তী জন্মে পশু জন্মে নিক্ষেপিত হবেন। হরিবল হরিবল হরিবল। ঠিক তদ্রূপ অগস্ত্য ঋষিকে অভিসম্পাত করে গুরুদেব বললেন, যাও হে ইন্দ্রদুম্ন, পশু জন্ম গ্রহণ করো। এখানে ভাগবত বললেন পুণ্য ক্ষয়ে পাপে পূর্ণ হলো বলেই ইন্দ্রদুম্ন রাজা মনুষ্য জন্ম হারিয়ে পশু জন্ম অর্থাৎ হাতি জন্ম প্রাপ্ত হলো। সুধীজন ভাগবত প্রমাণ দিলেন, ভাগবত অকাঠ্য প্রমাণ দিলেন, ওই ইন্দ্রদুম্ন পাপে পূর্ণ হয়ে ওই যে পশু জন্ম পেল, উনি যে গুরুদেব চরণ আশ্রয় করে রাধা মাধবের ভজনে রত ছিলেন, ওই ভজন ভক্তিটুকু তার নষ্ট হয়নি। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। এখানে ভাগবত বললেন
আপনারাও যতটুকু হরিনাম জপ করবেন, এখন আপনারা এটা বললেই তো বুঝবেন যে মালায় জপ করব। মালায় জপ করে কোথায়? হাতে। হাতে না, হাতে। কিন্তু যতক্ষণ একটা মৃত্যুর আগ পর্যন্ত আপনারা জানেন, ভাগবত বলছে আপনার জিহ্বাটাকে দাঁত জিজ্ঞেস করছে, ওরে ওরে তুই তো একেবারে সাথে সাথে এলি, আর আমার তো দাঁতের জন্ম হয় না, মানুষের অনেকদিন পরে। বলছে তাহলে দেখ আমার দাঁতগুলি সব পড়ে গেছে, আর তোর জিহ্বা এখনো কি লালায়িত কামনা বাসনায়? কি করে হলো? জিহ্বারূপী ভাগবত বলছে, ওরে যতদিনে জিহ্বার সাথে হরিনাম গ্রহণ না করবে, ততক্ষণ ততক্ষণ জীবন থেকে গোবিন্দ প্রাণ নিতে দেয় না। তারপর যদি আপনার হরিনাম না হয়, তার কারণ কি বাবা? গোবিন্দ বলছে, ওরে আমি একটা অভিযানে নেমেছি, তুই যদি পাপে পাপিষ্ট হয়ে তুই যদি মলমূত্রের কীট হও, আমি ওই মলমূত্রের কীটের মধ্যে আমি আমাকে ওখানে রেখে তোকে জীবিত রাখি। তার কারণ কি জানো? তুই কবে আবার তোকে এই কীট থেকে মনুষ্য জন্ম দে, আমি আবার গুরু মন্ত্র দিয়ে, আবার এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে যতদিনে তোকে আমার কাছে, আমার ওই রাধাকুণ্ডের মন্দিরে না আনতে পারবো বলো বৃন্দাবনে, ততদিনে আমার এই অভিযান শেষ হবে না। তাহলে কি বললেন? যদি যান আমরাও যতটুকু হরিনাম করি, এই যতটুকু ভাগবত যদি কর্ণ খোলা রেখে এই হরিনামটুকু শ্রবণ করেন, সংকল্প চিত্ত হয়ে ভাগবতে আসতে হয়, অতটুকু প্রণাম করে সংকল্প করে বসতে হয়। সুধীজন, আপনারাও যতটুকু গুরু চরণ আশ্রয় করে রাধা মাধবের ভজন করিতেছেন, এতটুকু ভজন কোনোদিনও কোনো কালে নষ্ট হবে না। ভাগবত গজেন্দ্র উপাখ্যানে দৃষ্টান্ত দিলেন। গজেন্দ্র যখন তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে জল কেলি করার জন্য সরোবরে নামলেন, তখন হঠাৎ সরোবরের মধ্যে কুমির এসে গজেন্দ্রের সামনের পা দুটি কামড়িয়ে ধরল। তখন স্ত্রী পুত্র কন্যারা কিছুক্ষণ চেষ্টা করে, যেই সন্ধ্যা ঘনিয়ে এলো, গজেন্দ্রকে মৃত্যুর মুখে ফেলে স্ত্রী পুত্র কন্যারা সবাই তাদের গৃহে চলে এলো। আর যখন গজেন্দ্রের এ চরাচরে কেউ রইল না, যখন গজেন্দ্রের এ চরাচরে আর কেউ রইল না, তখন যখন কুমিরের সঙ্গে ধস্তাধস্তি করতে করতে গজেন্দ্রের যখন শক্তি বড় শেষ হয়ে গেল, যখন ওই গজেন্দ্র ওখানে সর্বহারা হলেন, এখানে ভাগবত সংকেত দিলেন, ওগো ওই যে সরোবরের কুমিরটা, ওই কুমিরটি হচ্ছে কাল বা মৃত্যু। ওরে ভাগবত বললেন যখন গজেন্দ্র ওই সরোবরে নামে, তখন গজেন্দ্র খুব গর্ব করে বলেছিল, দেখো হে জগৎজি, দেখো হে জগৎপতি, আমার সাথে আমার স্ত্রী পুত্র কন্যারা আছে, ওরাই আমাকে বিপদে আমার সাথে থাকবে এবং আমাকে ওরাই বাঁচাবে। কিন্তু সুধীজন, ভাগবত বললেন, যেদিন ওই মৃত্যু কাল রূপ, ওই বিভৎস কাল এসে আপনার আমার সামনে
দাঁড়াবে, সেদিন কোন স্ত্রী পুত্র কন্যা সন্তান কেউ আপনার আমার কাছে থাকবে না, এবং কেউ আপনাকে ওই মৃত্যু থেকেও কেউ বাঁচাতে পারবে না। কিন্তু গজেন্দ্রের ওই যে সেই পূর্বজন্মের ওই ভক্তির শক্তিতে যখন তার সর্বহারা হলেন, যখন গজেন্দ্রের আর শক্তি বল রইল না, গজেন্দ্রের পাশে যখন আর কেউ রইল না, তখন গজেন্দ্র তার সুর উঁচু করে যখন বললেন, হে জগদীশ্বর আমাকে রক্ষা করো, সাথে সাথে ওই বৈকুণ্ঠের নারায়ণ বৈকুণ্ঠ ছেড়ে এসে রথ থেকে ঝাঁপিয়ে পড়ে গজেন্দ্রকে মৃত্যুর থেকে রক্ষা করলেন, এবং ভগবান নিজে তার রথে চড়িয়ে ভগবানের বৈকুণ্ঠ ধামে ভগবানের দিব্য কান্তি পার্শ্বদ করে দিলেন। যেহেতু আপনারা সবাই গৃহী, সুধীজন, গৃহস্থ বা সংসার আশ্রমী হচ্ছে ভক্তির একমাত্র সাধক। যদি যান বৃন্দাবনে, আর যদি হৃদয়ে থাকে গৃহ স্ত্রী সন্তান, তাহলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। এই জন্যই বলছে, অর্থাৎ আমরা যারা স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব আর রোগ শোক নিয়ে সংসারে আছি, জ্বালা ব্যাধি নিয়ে ভক্তির জন্য এই সংসার ছেড়ে আপনাদের আমার কোথাও যেতে হবে না। এবং সরাসরি যত সন্ন্যাসী, সরাসরি যত ত্যাগী, যত মহাপুরুষ আপনারা দেখেন, সকলেই কিন্তু এই সংসারে বা যত আচার্যগণ দেখেন, সকলে এই গৃহ থেকে বা সংসারে জন্মেছিলেন। এবং সুধীজন, যারা জগৎ পূজ্য সাধুগুরু বৈষ্ণব, যারা আচার্য, যারা ভগবানের স্বরূপ, তারাও কিন্তু এই গৃহে, এই মাতৃগর্ভে পিতৃ অনুসে জন্মেছেন। এবং আরো সুধীজন, শুদ্ধ সাত্বিক দানি, এবং আমরা যারা গৃহী, এই গৃহীদের শুদ্ধ সাত্বিক দানি ওই বড় বড় মঠ মিশনগুলি আজও পরিচালিত হচ্ছে। এরপরে ভাগবত সিদ্ধান্ত দিলেন, ওগো গৃহ থেকে যারা অনাচারকে দূর করে, গৃহে থেকে যারা অনাচারকে ত্যাগ করে সদাচারী হয়ে বেদ বাক্যের চরিত্রে নিজের চরিত্র গঠন করতে পারবে, তারাই শুদ্ধ সাত্বিক ভজন কৃত হয়ে তারাই ব্রজধাম প্রাপ্ত হবেন। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন, এই যে সংসারীদের জন্য বেদ শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছেন? ভক্তগণ, বেদ শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, বেদের 4টি সংসারী জীবকে অবশ্যই করণীয় কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে। বেদের প্রথম বাক্য হলো মাতৃদেব ভব। বেদের দ্বিতীয় বাক্য হলো মাতৃদেব ভব, মায়েরা তো ভালো বোঝে, অর্থাৎ ওগো তোমরা গর্ভধারিণী মাকে, গৃহে গর্ভধারিণী মাকে
যেখানেই রমণী রূপী মাকে দেখবে সেখানেই তোমরা মাতৃজ্ঞানে শ্রদ্ধা সম্মান করো। দ্বিতীয় বাক্য হলো পিতৃদেব ভব, অর্থাৎ সুধীজন গৃহের পিতা এবং চরাচরের যে গুরুজন তাদেরকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা এবং সেবা করতে হবে এবং তোমরা পিতার আদেশ নির্দেশ পালন করো। এরপরে তৃতীয় বাক্য হলো এবং সুধীজন যখন আপনি পিতামাতার মৃত্যুর পরে তাদের আত্মকল্যাণের চিন্তা করবেন, যখন আপনারা গৃহে যারা আছেন যখন পিতামাতা চলে যাওয়ার পরে যখন তাদের আত্মা মুক্তির জন্য, এখন তো মুক্তির জন্য কি কাজ করা বড় হয়ে যাবে, তবু সংক্ষেপে আসি। আপনারা তো জানেন বাবা 10টা যখন পিণ্ড দেয়া হয় শুদ্ধ সাত্ত্বিক ভাবে, তখন 10 দিনে একটি ওই আত্মা একটি ছায়ার দেহ অথবা কায়ার দেহ ধারণ করে। আর যখন পিণ্ড 10টা দেয়া হয়ে যায় তখন আপনার ওই যে সেই কায়ার দেহ ছায়ার দেহে তখন ক্ষুধা আসে। তাহলে আপনাকে খাবার দিতে হবে কোন দিন? 11 দিনের দিন অথবা 12 দিনের দিন। যদি 11 দিনের দিন আপনার কোনো কারণে একাদশী ব্রত থাকে, অবশ্যই 12 দিনের দিন আপনার ভগবত প্রসাদ দিতে হবে। ভগবত প্রসাদ তো আপনারা জানেন, হরিনাম করে ভগবত প্রসাদ দিতে হয়। এখন প্রশ্ন, ওই ভগবত প্রসাদ কোথায় দিতে হয়? শুধু প্রসাদ দিয়ে হরিবল করলে হয়ে যাবে? ওই প্রসাদ মাটির পাত্রে মাথায় নিয়ে প্রদীপ জ্বালিয়ে দুধ তুলসী দিয়ে হরিনাম করতে করতে গঙ্গায় গিয়ে ওই প্রসাদ সন্তানের দ্বারা দিতে হবে। গঙ্গার মাধ্যমে পিতৃপুরুষগণ পায়। আর আমরা যে যজ্ঞ করি, এই যজ্ঞের মাধ্যমে অগ্নির মাধ্যমে দেবতারা প্রাপ্ত হয়। সুধীজন, অর্থাৎ আপনারা যদি 11 দিনের দিন 12 দিনের দিন যদি ভগবত প্রসাদ না দেন, তাহলে ভগবান বললেন, গরুর ভগবান বললেন ত্রায়োদশে সম্প্রাতে বুভুক্ষিতম, 13 দিনের দিন সম্প্রাতে যদি খাবার না দেন ওকে বুভুক্ষিতম মানে অনাহারে টানতে টানতে নিয়ে যাবে। আর যদি আপনারা ওই 10 দিন ওই সন্তান নিরন্তর বৈষ্ণব হতে পারে, নিরন্তর হরিনাম করতে পারে, ভগবত ভজন করতে পারে, রাধা মাধবের চরণে যদি ওই 10 দিন নিরন্তর সমর্পিত হতে পারে, তখন ওই আর কোন বিষ্ণুদূত ছাড়া ওই 13 দিনের দিন ওই আত্মাকে অন্য কেউ আর নিতে পারে না। কিন্তু আমরা কি শ্রাদ্ধ ওই দিন করি? আমরা কি শ্রদ্ধা মানে কি? আমরা কি বিষ্ণুর শ্রদ্ধার জন্য ভগবত প্রসাদ দেই? আত্মা কিভাবে উদ্ধার হবে? আর আপনি আমি কিভাবে ঈশ্বরের শান্তিতে থাকবো যদি পিতৃপুরুষগণ আমাদের জন্য আশীর্বাদ না করে? সুধীজন, কতটা অল্পতে বুঝতে পেরেছেন? সুধীজন, তাহলে বেদ শাস্ত্র বললেন, বেদের তৃতীয় বেদ হচ্ছে, অর্থাৎ পিতা ওই যে সন্তান যদি পিতৃমাতৃ দেবীর জন্য আত্মার জন্য কাজ না করতে পারেন, তার কোন সন্তান হয় সন্তান আর হয় শয়তান। সুধীজন, এরপরে তৃতীয় মন্ত্রে বেদ ভগবান বললেন আচার্য দেব ভব। আচার্য অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব আচার্যদের শ্রদ্ধা সেবা করো। সুধীজন, গৃহে যদি কোন সাধুগুরু আচার্য আসেন
তাহলে তাদের নারায়ণ জ্ঞানে সবাই তো আমরা ভুলে গেছি। সনাতনী সংস্কৃতি আসলে প্রত্যেকে আমরা নারায়ণ জ্ঞানে আমাদের মা ঠাকুরদাদের দেখছি না, নারায়ণ জ্ঞানে সেবা করি। চতুর্থ মন্ত্র হলো অতিথি দেব ভব, অর্থাৎ সংসার গৃহ আশ্রমে যদি অতিথি আসে তাহলে তাদের প্রাণ দ্বারা সেবা করো। ভাগবত সিদ্ধান্তে বললেন, যদি তোমরা বেদ বাক্য পালন পরায়ণ হয়ে পিতা মাতাকে যদি সাক্ষাৎ দেব দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতে পারো, আর যদি তোমরা সাধুগুরু আচার্যদের আদেশ নির্দেশকে অর্থাৎ শাস্ত্রের আদেশ নির্দেশকে যদি মান্যতা দিতে পারো অনুরাগের দ্বারা, আর যদি শাস্ত্রের নির্দেশ আচরণে প্রতিফলিত ঘটাতে পারো, আর যদি একটু গৃহ মন্দিরে অতিথি পরায়ণ হয়ে গৃহে যদি অতিথিদের একটু মান্যতা দাও, তাহলে সংসার থেকে তোমরা প্রত্যেকে শুদ্ধ সন্ন্যাসী হয়ে প্রত্যেকেই তোমরা ব্রজের যাত্রী হবে ভক্তিতে। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু সুধীজন বেশ শাস্ত্র যে সংসার আশ্রমের পরিচয় দিলেন, অর্থাৎ সন্ন্যাস ব্রহ্মচর্য বানপ্রস্থ আশ্রমের থেকেও সর্ব উপরে যে আশ্রম, যে আশ্রমের পরিচয় আমরা পেলাম, সেই গৃহ আশ্রমের আচরণ পরিবেশ কেমন হবে, সেই সংসারীদের মন মানসিকতা আর চরিত্র ব্যবহার কেমন হবে, এখানে সেই সংসারের পরিচয় দিয়ে মহাপ্রভু একটি শর্ত দিয়ে বললেন, সারি অনাচার গৃহকে করো কৃষ্ণের সংসার। অর্থাৎ অনাচার থাকলে সেটি শ্রেষ্ঠ আশ্রম আর হলো না। সুধীজন, আমরা মহাপ্রভুর বাণীকে মূল্যায়ন করে আচরণে ত্যাগ করে কৃষ্ণের সংসার তৈরি করতে আজ পর্যন্ত কেউ পারিনি। তাই আজ গৃহ সংসারে আমাদের কোন সুখ শান্তিও নাই। প্রতিটা গৃহই এক একটা নরককুণ্ড। সুধীজন, আমরা ভোগ বিলাসে কামনা বাসনায় প্রতিটা আশ্রমকে কলুষিত কলঙ্কিত করে একেবারে নরকে পরিণত করেছি। আর সংসারে সাধন ভজন নাই, আর সংসারে কোনো ধর্ম পবিত্রতা নাই, আর সংসারে ভোগ বিলাসে মত্ত হয়ে প্রতিটি সংসারকে আমরা নরককুণ্ড বানিয়েছি। এখন প্রশ্ন, এর কারণ কি? ভাগবত বললেন, আজকে যে যুবক যুবতী, এ ভাগবত কিন্তু মূলত যুবক যুবতীদের জন্য। সুধীজন, আজকের যে যুবক যুবতী তারাই তো আগামী দিনের স্বামী স্ত্রী হয়ে সংসার পরিগ্রহ করবেন। এবং যারা আজকের যুবক যুবতী তাদের এদের যদি ত্যাগ তপস্যা সংযম পবিত্রতায় তাদের ইন্দ্রিয় সংযম আর বৈরাগ্যের দ্বারা তারা যদি এই সংসারে বৈকুণ্ঠ ধাম সংসারকে তৈরি করতে না পারে, দুঃখের বিষয় এখন স্বামী স্ত্রী রূপে যারা সংসারে প্রবেশ করে তাদের কোনো ত্যাগ তপস্যা সংযম নাই। ভাগবত সিদ্ধান্ত বললেন, নারীকে যারা শুধু ভোগের পণ্য বা ভোগের বস্তু মনে করেন তারাই হচ্ছে এ সংসারের এক একজন রাক্ষস, অসুর, এবং এরাই সংসারকে লঙ্কা নরক তৈরি করেছি। সুধীজন, রামায়ণ শাস্ত্র সিদ্ধান্তে বললেন, রাবণ ভোগের থেকে বেরোতে না পেরে রাবণ যে সকল দেবতারা ছিল ত্রাস, রাবণের গৃহ দাঁড়ি হয়ে কে কার আগে দাঁড়ি হয়ে দাঁড়াবে, দেবতারা সেই প্রচেষ্টায় রত ছিলেন। কে রাবণের ঘাস কেটে দেবে সেজন্য প্রচেষ্টায় রত ছিলেন। সেই রাবণ ভোগ থেকে বেরোতে না পেরে সেই রাবণ
না পেরে সেই রাবণ তার স্বর্ণের লঙ্কাপুরীকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। সুধীগণ, কামনা বাসনা আর অহংকার আর ভোগের দ্বারা যতই সংসারকে সোনার দ্বারা আপনারা মোড়ানোর চেষ্টা করবেন, সেখানে নরকের আগুন জ্বলবেই। সুধীগণ, রাবণ ভোগ অহংকার থেকে বেরোতে পারেনি। এরপরে ভাগবত বলেন, হলো চুল তো পেকেছে, 5টা তরুণী আমাদেরকে চিঠি পাঠায় ভগবান। তার প্রথম চিঠিটাই হলো এই কানের পাশে চুল পাকা। তো চুল পেকেছে, আমরা কি করি? ওই চুলের কাটি দিয়ে ভগবানকে দেখাই, দেখো দেখো ভগবান, তোমার সিদ্ধান্তকে আমি বিকল্প বিবাহ শুধু ভয়ের জন্য নয়, এবং বিবাহ সংসারটা কি, বিবাহ সংসারটাই নষ্ট হয়ে যায় ভোগের দ্বারা, আর যদি ত্যাগ বৈরাগ্যের মধ্যে না আসতে পারেন। ভক্তগণ, বিবাহের উদ্দেশ্য হলো ধর্মসম্মত জীবন যাপন করা। অর্থাৎ সুধীগণ, সংসারের সৃষ্টি করার উদ্দেশ্যই হলো ধর্মসম্মত জীবন যাপন করে যুগল ভোজন করা, যুগল ভোজন ভজন করা। কাম আর ভোগের সম্মত জীবন যাপন করা যাবে না। এখন প্রশ্ন, ধর্মপত্নী বা সহধর্মিণী কাকে বলে? ভাগবত বললেন, স্বামীর সুখে সুখী এবং স্বামীর দুঃখে দুঃখী হয়ে স্বামীকে ভোগ কামনার পথ থেকে বিরত করে স্বামীকে পতন না ঘটিয়ে স্বামীর ধর্ম কর্ম এবং স্বামীর ত্যাগ বৈরাগ্যের সহায়তাকারী হয়ে যিনি স্বামীকে যুগল ভজনের পথে রত করাতে পারবেন, যিনি যুগল ভজনের সহায়তা করতে পারবেন, তিনি হলেন ধর্মপত্নী। আমরা বলি কি, ও ধর্মপত্নী। সুধীগণ, চৈতন্য ভাগবত বলেন, সংসারে 2 প্রকার স্ত্রী আছে। এক হচ্ছেন বিদ্যারূপ স্ত্রী, আর এক হচ্ছেন অবিদ্যারূপ স্ত্রী। সুধীগণ, ভাগবত ছাড়া আপনারা তত্ত্ব জানবেন না, আর এমন তত্ত্ব জানবেন যারা নেচে গিয়ে রাধা কৃষ্ণ সেজে লীলা দেখায় আপনাদের, আর ওই লীলা দেখে যদি হৃদয়ে একটু কামনার উদ্রেক হয়, সমস্ত জন্মের সমস্ত ভজন নিঃশেষ হয়ে যায়। এজন্যই ভাগবত বলছেন, ওগো নারী যদি কাঠের মূর্তিও হয়, আর যদি আসরে বেঁকে বেঁকে নৃত্য করে হরিনাম করে, তাহলে ওই সাধু, ওই গুরু, ওই বৈষ্ণবের ভজন নষ্ট হতে বাধ্য। শুনে যান, তাহলে 2 প্রকার স্ত্রী। এজন্যই ভাগবত ছাড়া যারা শাস্ত্রজ্ঞ নয়, তাদের কোন লীলা কীর্তন শুনবেন না, ভজন নষ্ট হয়ে যায়। কারণ রাধা কৃষ্ণ কোন রক্ত মাংসের বস্তু নয়। তাহলে বিদ্যারূপ স্ত্রী কারা? এক হলো বিদ্যারূপ স্ত্রী, আর এক হলো অবিদ্যারূপ স্ত্রী। ভক্তগণ, যারা সংসারের ভার গ্রহণ করে, যারা ভার বহন করতে আসেন, সুধীজন, কথাটা হলো যে রমণী সংসারের ভার গ্রহণ বা বহন করতে আসে, অর্থাৎ যারা সংসারের ভার হতে আসেন
বিদ্যারূপ স্ত্রী। ভাগবত এই জন্যই বললেন, যারা সংসারের ভার গ্রহণ বহন করতে আসে তারাই হলো বিদ্যারূপ স্ত্রী। ভাগবত এই জন্য বললেন, নিজের চেতনা জ্ঞান সেবা দিয়ে যারা স্বামীকে বা পতি দেবতাকে, ভগবান আগে নয়, ওই ভগবানকে ভজন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাধু গুরু বাদ দিয়ে যদি ভগবানকে ভজন করেন, ও বাবা, ভগবানের চরণে যদি শত সহস্র কোটি আপনি অপরাধ করেন, ওই ভগবান আপনাকে ক্ষমা করে দেন, ওই সমস্ত পাপ ভগবান বিনষ্ট করে দেন। কিন্তু যদি সাধুগুরু মহাতের চরণে আপনি অপরাধ করেন, স্বল্প অপরাধ আপনাকে ভগবত চরণে যেতে দেবে না। এই জন্যই বলছে, যে রমণী তার চেতনা জ্ঞান সেবা দিয়ে যারা স্বামীকে ভোগ কামের পথ থেকে মন ঘুরিয়ে যারা যুগল চরণের সেবা কাজে পৌঁছায়, তারাই হলো বিদ্যারূপ স্ত্রী। আমি বিরক্ত করে কখনো কাউকে ভাগবত প্রবচন করি না। জয় জয় নবসিধাম বৃন্দাবন বিহারী লাল কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব কি, সখী বৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।